তৃণমূল নেতাদের কলার ধরে টাকা আদায়ের নিদান দিলেন সুকান্ত। বিজেপি ঝান্ডা ডান্ডা দিয়ে টাকা উদ্ধার করবে। বাঁকুড়ার কতুলপুরের সভা থেকে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। যারা এখানেও আছেন, চাকরি টাকা দিয়ে পেয়েছেন, এটাই সুযোগ। এই লোকসভা ভোটের পর কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনারা আর নেতাদেরকে পাবেন না। এখনই বাড়ি যান, বাড়ি গিয়ে যে টাকাটা দিয়ে চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছিলেন সেই টাকাটা উদ্ধার করুন, কলার ধরে উদ্ধার করুন। আর একা না পারলে সঙ্গে বিজেপিকে নিয়ে যান, বিজেপি ঝান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে টাকা উদ্ধার করবেন। তৃণমূল নেতাদের কলার ধরে টাকা আদায়ের নিদান তো তৃণমূল কিভাবে দেখছে? তৃণমূলের দাবি ভোটের আগে অশান্তি তৈরি করার চেষ্টা করছে সুকান্ত মজুমদার। এদের কালচার, ওদের যেটা কালচার সেই অনুযায়ী কাজ করেছে ওরা। কারণ কি, এদের একদম ব্লক স্তর থেকে, জেলা স্তর থেকে রাজ্য নেতৃত্ব, ওদের একই ভাষা, ওদের উন্নয়নের কোনো কথা নেই। তাই এইসব করে ভোটের আগে একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। টাকা নিতে তো বিজেপির নেতৃত্বকে দেখা গেছে, সেটা তো মানুষ দেখেছে। সব জায়গা থেকেই মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান হচ্ছে ওরা। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা এখন বাতাবরণ তৈরি করছে, একটা হিংসার বাতাবরণ, একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা। আপনাদের আগেই জানিয়েছি, আজ অমিত শাহ বনগাঁয় ভোট প্রচারে, আর বনগাঁতেই ঠাকুরনগরে তালা খোলার দাবিতে অনশন করছেন। বীণাপাণি দেবীর ঘরের তালা খুলতে অনশনে মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা। আজ দ্বিতীয় দিন অনশনের। কি হচ্ছে ঠাকুরনগরে, সরাসরি সেখান থেকে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। একদিকে অমিত শাহ আসছেন সভা করতে, শান্তনু ঠাকুরের হয়ে প্রচার করবেন, আর একদিকে এদিকে মধুপর্ণা তিনি অনশন করছেন। ঠাকুরনগরের ছবিটা একটু দেখতে চাইবো তোমার থেকে। দেখো তনু, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল থেকে মধুপর্ণা ঠাকুর অর্থাৎ মমতা ঠাকুরের মেয়ে তিনি অনশনে বসেছেন। তার দাবি, বড়মা বীণাপাণি ঠাকুরের ঘর গত মাসের 7 তারিখে তালাবন্ধ অবস্থায় রয়েছে। গত মাসের 7 তারিখ থেকে, অর্থাৎ মমতা ঠাকুর অভিযোগ করেছিলেন শান্তনু ঠাকুর সেই ঘরের তালা ভেঙে পরবর্তীতে তালা দিয়ে দিয়েছেন, এবং সেই অভিযোগের পরে এই দীর্ঘদিন গত মাসের 7 তারিখ থেকে আজ পর্যন্ত এখনও পর্যন্ত বড়মা বীণাপাণি ঠাকুরের ঘর তালাবন্ধ অবস্থায় রয়েছে। এবং বীণাপাণি দেবীর যে ঘর, সেই ঘরের পাশেই থাকতেন মমতা ঠাকুর। সেই ঘরে তালাবন্ধ অবস্থায় থাকার কারণে মমতা ঠাকুরের ঘরও তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। মধুপর্ণা দাবি করছেন তিনি বীণাপাণি দেবী ঠাকুরের নাতনি, সেক্ষেত্রে তারও অধিকার আছে এই ঘরের প্রতি। এবং মায়ের জিনিসপত্র আটকে রয়েছে ঘরের মধ্যে, তারা 3 বোন এই ঘরে যেতে পারছে না। এই ঘর খোলার দাবি জানিয়েছেন, বিচারের দাবি জানিয়েছেন ভারতবর্ষের যে সমস্ত নাগরিক আছেন, যারা মতুয়া নাগরিক, তাদের কাছে দাবি জানিয়েছেন যে এটাকে বিচার করা হোক। আমিও নাতনি, কেন আমার অধিকার দেওয়া হবে না আমার মায়ের ঘর না খোলার? একবার মমতা বালা ঠাকুর এবং মধুপর্ণা তাদের কি বক্তব্য শুনুন। তো 1 মাস ধরে বেশি হয়ে গেছে কি আমরা আজকে পুরো ঘরের বাইরে আছি, তালা ভেঙে ঢুকেছে, অথচ কোনো বিচারই হয়নি। সেই জন্য আমি পুরো ভারতবর্ষের কাছে চাইছি যে এটা বিচার হোক। আমরা মেয়ে হয়েছি তার মানে এই তো না আমাদের কোনো অধিকার নেই, আমাদেরও অধিকার আছে। অপরাধ তো করিনি, ওদের যতটা অধিকার আমাদেরও অতটাই অধিকার। কেন তালা মারবে? ওর যেমন দাদুর বাড়ি, আমাদেরও তো দাদুর বাড়ি, আমাদেরও তো অধিকার আছে। আজকে কপিলকৃষ্ণ ঠাকুরের মেয়েরা তারা আজকে ঘরে যেতে পারছে না, তারই পিতৃভিটে, তার থেকে আজকে বঞ্চিত হওয়ার পরে তার জন্য আজকে তার মেয়েরা আজকে অনশনে বসেছে, যাতে সারা পশ্চিমবাংলার মানুষ যারা জানতে পারে তার বিচার তারা চাইছে। যে মেয়ে হয়ে জন্ম নিয়ে আজকে কি আমার এই পরিস্থিতি, যে আমার পিতৃভিটিতে আজকে তার থেকে আমরা বঞ্চিত হচ্ছি, নিজের বাবার যে ঘর সেখানে তারা যেতে পারছে না, তার জন্য আজকে আমাদের অনশনে বসেছে তারা। অনিরুদ্ধ, যখন এই অভিযোগ উঠছে, এই দাবি নিয়ে যে তার অধিকার চাই, এই দাবি নিয়ে অনশনে বসছেন মধুপর্ণা, তার সঙ্গে রয়েছেন মমতা বালা ঠাকুর, শান্তনু ঠাকুর কি বলছেন? দেখো তোমাকে জানিয়ে রাখি যে শান্তনু ঠাকুর একদমই কটাক্ষের সুরে জানিয়েছেন যে হরিগুরুচাঁদ ইউনিভার্সিটিতে সাম্প্রতিককালে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, নিয়োগ দুর্নীতি, তাতে রীতিমতন মধুপর্ণাকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে তেমনই অভিযোগ করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেই অভিযোগকে ঢাকবার জন্য এবং সেই অভিযোগকে ঢাকা দেওয়ার জন্যই মধুপর্ণা এই অনশনে বসেছেন বলে দাবি করেছেন শান্তনু ঠাকুর। এবং শান্তনু ঠাকুর যেটা জানিয়েছেন যে এই বড়মা বীণাপাণি ঠাকুরের ঘরকে তিনি তালাবন্দি করেননি, মতুয়ারা সেই ঘর নিয়েছে,
হয়েছে, কারণ এই ঘরটিকে তারা হেরিটেজ করতে চায়। মতুয়ারা বিনাপানি ঠাকুরের ঘরকে হেরিটেজ করতে চায়, সেই কারণেই এই ঘরকে মতুয়ারা তালাবন্ধ করেছেন, শান্তনু ঠাকুর তালাবন্ধ করেননি। সেক্ষেত্রে শান্তনু ঠাকুরের তালা খুলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এবং এই নিয়োগ দুর্নীতি থেকে রক্ষা পাওয়ার জন্যই মধুপর্ণা অনশনে বসেছেন বলে কটাক্ষ করেছেন শান্তনু ঠাকুর। ধন্যবাদ। অতনু। হরিপুর চাঁদকি বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্টে মমতাওয়ালা ঠাকুরের নাম এসছে, সেটাকে ডাকবার জন্য এই সমস্ত নাটক, আর কিছু না। কার ঘর ওটা? ওটা মতুয়াদের ঘর, আমাদেরও ঘর নয়, কারুর ঘর নয়, ওটা মতুয়াদের ঘর। মতুয়ারা আলাদা করে রেখেছে, মতুয়ারা ওটাকে হেরিটেজ করবে আগামী দিনে। কার পৈতৃক সম্পত্তি? মতুয়াদের সম্পত্তি এটা, কারুর পৈতৃক সম্পত্তি নয়। নাগরিকত্ব দেওয়ার নামে টাকা তোলা হয়েছে। বনগাঁর সভা থেকে শান্তনু ঠাকুরকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, কি করেছেন আপনাদের জন্য? কোন কাজটি করেছেন? কিচ্ছু কাজ করেনি, শুধু ঘুরে বেরিয়েছে। আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছে, খবর আমার আছে।